হাজি মানুষ হজ করে আসছে, নাক নির্বিয়া বক্স বাজতেছে, কন্ট্রোল করতে পারে না, হাজি পর্যন্ত ডাক দিয়ে বলছে লুঙ্গি দেন। হাজি হাজি হজ করে আসছে। কথা বাস্তব না অবাস্তব, মিথ্যা না সত্য? এরকম আছে না বাজান? মানে আবেগের ঠেলায় আমরা গুনাহ করতেছি, গুনাহ নাকি আবেগে হয়ে যাচ্ছে। আল্লাহ এরকম আবেগ থেকে আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কবর এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে উত্তর দিতে পারবে তারা আল্লাহর মুমিন মুত্তাকি নেককার বান্দা যারা। উত্তর দিতে পারবে না কারা? আল্লাহর গুনাহগার বদকার অবাধ্য গোলাম যারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা কবরে যেতে চায় হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আপনারা ওয়াজ কি শেষ? এবার দেখেন খেলাটা কোন দিকে যায়, এদিকে খেয়াল করেন। কষ্ট পাইছেন? এই যে হেদায়েতের উদ্দেশ্যে 2-4 মিনিট কথা বললাম, এইবার চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? জোরে কোন না ভাই, একটু চিল্লা বলেন আল্লাহ। এই পৃথিবীর জমিন আল্লাহ যেমন কাউকে জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আর মুসলমান জবাই করে। কথা বলে না কেন ভাই? বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, ভারতের টেনশন আসবে আমাদের দেশে, আর টেনশন করে ভারতের লোকেরা। কথা বলে না কেন? অনেক উদ্বেগ, তারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে যে ডক্টর জাকির নায়েক আসলেই বাংলাদেশে গ্রেফতার করা হবে। কতই সহজ। বাংলাদেশের মানুষকে তো চেনেন না, ধুতি নিয়ে যাইতে পারবেন না। কথা বলে কথা বলে না। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, তাকে প্রায় 1 মাসের এ দেশে সফর করার অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একজন দ্বীনের দায়ী, সারা দেশে সারা পৃথিবীতে যার পরিচয় পরিচিতি আছে। ভারতের তার বক্তব্যের শুনে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সেই মানুষটা যদি এই দেশে আসে, আমাদের কোনো সমস্যা আছে ভাই? আমরা মুসলিম হিসাবে খুশি, তাকে ধন্যবাদ জানাই। ডক্টর জাকির নায়েককে আমরা সাদরে গ্রহণ করব, লাল গালিচার সংবর্ধনা দেব। কথা বলে ঠিক না? আর এই দেশে যদি কোনো কারণে কোনো ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে না আসতে পারে, তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরে ভারতের দালাল আছে। উনি আসবেন, সমস্যা কি? মুসলিম একটা দেশে একজন দায়ী আসতে পারবেন? ডক্টর জাকির নায়েকের অসংখ্য লেকচার আপনারা শুনেছেন, আলোচনা শুনেছেন। ভালো লাগে না? ভালো লাগে না? চমৎকার কথা বলেন। ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন, তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন। এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন, বিভিন্ন দেশে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশও আসবেন তারই ধারাবাহিকতায়। আলহামদুলিল্লাহ, আমরা গ্রহণ করব। উনি আসবেন, ঘুরিয়ে ফিরে চলে যাবেন, সমস্যাটা কোথায়? এতে ভারতের মাথা ব্যথা দরকার আছে? আমাদের দেশে আমরা ডক্টর জাকির নায়েককে নিয়ে আসবো নাকি খানাই গাওয়ার ইমামকে নিয়ে আসবো, সেটা ভারতের কাছ থেকে শোনা লাগবে। ভারতের কথা আমরা চলি, এজন্য আমরা বলেছি আমরা বারবার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে কারো গোলামি করার জন্য জন্ম হই নাই, আমরা গোলামি করব একজন, আর তিনি আমাদের রব, তিনি আমাদের সব। কথা বলে ঠিক কিনা? ডক্টর জাকির নায়েক আসতেছে খুব দ্রুত, 28 নভেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। তার এই সফরকে আল্লাহ কবুল করেন। একটু ধরে বলেন আমিন। এটা নিয়ে ভারতের মাথা ব্যথা, অনেক টেনশন, মিডিয়াতে অনেক আলোচনা, তুমুল আলোচনা, সমালোচনা চলতেছে, বিতর্ক চলতেছে। সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবেন। আশা করি উনি আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব পৃথিবীতে কেউ বেঁচে নাই। চিল্লায় বলে দুনিয়াতে আমার কেউ নাই।
সেই মানুষটাকে আল্লাহ নিঃস্ব থেকে ক্ষমতার চেয়ারে বসায়, সেই মানুষটাও ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম ছিল, ভাবো করে, যে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে প্রভু বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল, রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ খায় গাছক ধাক্কা মারে, ভাই ভাইজান সাইদ দেন, আছে না? বাড়িতে যায় বলে, বউ দরজা খোল। কথাকে বোঝেন নাই? বউ যখন দরজা খুলে দিয়েছে, কয় মা এত দেরি করলি কেন? বউ তখন দিকে বলে, কি বাবা আমার মা কইলি কেন? আজকে একটু বেশি মাল খাচ্ছি। তুই মা না বউ বুঝতে পারতেছি না? এরকম মাতাল আছে না নাই? কিছু কিছু ছেলে পেলে আছে, সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, করে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। এরকম ইয়াবা খোর আছে না নাই? যারা ইয়াবা খায়, ফেনসিডিল খায়, গাঁজা মদ খায়, যুবক রে, সমাজের মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকায় বলে। যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না। সে ভালো সন্তান হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। নিঃস্ব করে সে সবাইকে। কথা বলে, নেশা করে না, তার পরিবারকে নিঃস্ব করে। এজন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যায়, যুবক, নিশা দ্রব্য পান করা যাবে না, মাদক সেবন করা যাবে না। যে মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। মাদককে না বলুন। কথা বোঝে না? কথা বোঝে? মাদক সেবন করা যাবে, নেশা দ্রব্য পান করা যাবে। যারা মদ পান করবে এদের জন্য জান্নাত হালাল না হারাম? ওদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত যদি হারাম হয়ে যাবেন কোথায়? এই জন্য আমরা দুনিয়াতে নিজেরাই মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমি আমার উপরে এটা হারাম মানবো যে না, আল্লাহ হারাম করে দিয়েছেন, এই মদকে আমি স্পর্শ করব না। আমি জান্নাতে যাই শরাব পান করব। শরাবের ঝর্ণা আছে, সুবহানাল্লাহ। মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা। হাতের স্পর্শ ছাড়া কি পান করতেছে? সুবহানাল্লাহ। জান্নাত যে কত সুখের জায়গা, কেমনে বোঝাবো? ও কল্পনা করা যায় না। আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই যুবক, নেশাদ্রব্য পান করা যাবে? যাবে? এগুলো আজে বাজে ফালতু জিনিস না খাইয়া, ওই ইয়াবা ফেনসিডিল না খাই, ওই টাকাটা জমাও, জমাইয়া বউকে মাসে একটা করে 3 পিস উপহার দাও। কিছু না পাইলে অন্তত 12টা মাসে 12টা বাসর রাত পাইবা। কথা কোন ঠিক কি? আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি দিতে পারো তো কথাই নাই। মেয়েরা সবচেয়ে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো? নীল কালারের শাড়ি। কথা কয় না? নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন। যদি আপনার বউ বেজার হয়, টাকা আমি দেব। কথা কয় না? কথা কয় না? এই কালারটা মেয়েরা সবচেয়ে চয়েস করে বেশি। যদি পারেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখেন, ওই দিন বইয়ের ব্যবহার দেখে সারা জীবন আপনার মনে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজে বাজে জিনিস না খাইয়া, ওই টাকা জমাইয়া বউ বাচ্চার কাপড় কিনে দেব, ওদের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছো মাদক দ্রব্য স্পর্শ করবা না, মাদক নিজের উপরে হারাম করবা, হাত করো, জীবনে কোনোদিন স্পর্শ করবো না ইনশাআল্লাহ। আজকের এই জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম যে আল্লাহ, আমরা জীবনে কোনোদিন নেশাদ্রব্য স্পর্শ করব না। দয়া করে তোমার জান্নাতের শরাবের নহরটা একটু আমার জন্য বরাদ্দ রাখো। এটা ধরে কন্যা হামিম। আপনার আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। এর নাম ছিল কাবুস। বলকে বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ আর উপাধি নাম হলো ফিরাউন। সংক্ষিপ্ত ঘটনা 2-1 মিনিটে বলে সামনের দিকে যাবো। জানবো আমার এসে গেল সর্বপ্রথম মিশরে যাওয়ার পরে বাজান সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লিবারি করলেন। ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ঢোল পিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য। 1-2 জন ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে, বাদশাহ, বুধবার আসানে ভিনদেশ থেকে আপনার কাছে এসেছি, যদি চাকরিটা দেন উপকৃত হব। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া
গায়ে লেগে গেল, বলে আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই, বুধবার আসামে ভিন দেশ থেকে আসতে পরিবার পরিজন আছে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো বললেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল, বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পর ফিরআউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকাতে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ যদি একটা করে দিরহাম যদি দাও লাশ দাফন করতে দেব, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য 5-7 দরবার বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, যদি পাই একটা টাকাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ফিরআউনকে দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি? ঘুষ। ঘুষ।